We are honored to come before your বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি এখন এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক চাপ, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার চেষ্টা সত্ত্বেও কেন ভেঙে পড়ছে না ইরান। অনেক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর উত্তর কেবল ইরানের সামরিক শক্তিতে নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনীতির নতুন সমীকরণে। বিশ্লেষকদের একাংশ মনে করেন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং তুরস্ক প্রত্যেকে ভিন্ন ভিন্ন কারণে ইরানের ওপর পশ্চিমা চাপকে পুরোপুরি সফল হতে দিতে চায় না। কেউ প্রকাশ্যে, কেউ কূটনৈতিকভাবে, আবার কেউ অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ইরানের অবস্থানকে শক্তিশালী রাখছে বলে তাদের ধারণা। রাশিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্ক ইতিহাসের অন্যতম নিম্ন পর্যায়ে নেমে আসে। বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় ইরানের ওপর পশ্চিমা চাপ বাড়লে রাশিয়ার কৌশলগত লাভ রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের মনোযোগ বিভক্ত হয়ে পড়ে, পশ্চিমা সামরিক সম্পদ একাধিক ফ্রন্টে ব্যস্ত থাকে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ে। রাশিয়া প্রকাশ্যে ইরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়িয়েছে, তবে গোপন সামরিক সহায়তার বিষয়ে নির্ভরযোগ্য প্রকাশ্য প্রমাণ সীমিত হলেও কেউ সেটাকে সন্দেহের বাইরে রাখছে না। চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারকদের একটি। ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যেও বেইজিং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে চাইছে। বিশ্লেষকদের মতে ইরানের অর্থনীতি সচল থাকলে চীনেরও কৌশলগত সুবিধা থাকে। মার্কিন একক আধিপত্য দুর্বল হলে চীনের বৈশ্বিক অবস্থান আরো শক্তিশালী হয়। তাই বেইজিং সরাসরি যুদ্ধে না জড়িয়েও কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। উত্তর কোরিয়া ও ইরানের সম্পর্ক বহু বছরের। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে অতীতে দুই দেশের সহযোগিতার অভিযোগ উঠেছে বহুবার। যদিও সাম্প্রতিক সংঘাতে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক অংশগ্রহণের কোনো নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে পর্যবেক্ষকদের মতে পিয়ংইয়ং সবসময় যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের কারণে ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের অবস্থান আলাদা। ফিলিস্তিন ইস্যুতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বহুবার ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধেও বড় ধরনের সামরিক অভিযানের বিরোধিতা করেছে আঙ্কারা। তবে বিশ্লেষকদের মতে তুরস্ক একই সঙ্গে ন্যাটোর সদস্য হওয়ায় তাদের অবস্থান পুরোপুরি ইরানের পক্ষে নয়, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং নিজস্ব স্বার্থ সংরক্ষণই তাদের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের একাংশ বলছেন ইরান হয়তো সরাসরি যৌথ সামরিক জোটের সহায়তা পাচ্ছে না, কিন্তু রাশিয়ার কূটনৈতিক সমর্থন, চীনের অর্থনৈতিক সম্পর্ক, উত্তর কোরিয়ার রাজনৈতিক অবস্থান, তুরস্কের আঞ্চলিক ভূমিকা সব মিলিয়ে পশ্চিমা চাপ মোকাবিলায় ইরান পুরোপুরি বিচ্ছিন্ন নয়। বিশ্ব এখন ধীরে ধীরে এক মেরু থেকে বহুমেরু ব্যবস্থার দিকে যাচ্ছে বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করেন। এই বাস্তবতায় কোনো সংঘাত আর শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রত্যেক বড় শক্তি নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নেয়। ফলে ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতও এখন বৃহত্তর রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। ইরানকে সামরিকভাবে দুর্বল করা সম্ভব কিনা তার উত্তর শুধু যুদ্ধক্ষেত্রে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, কৌশলগত জোট, অস্ত্র প্রযুক্তি এবং বিশ্ব নেতৃত্বের প্রতিযোগিতা। আর সেই কারণেই অনেক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযান বাস্তবে একাধিক পরাশক্তির স্বার্থের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। তবে একথাও গুরুত্বপূর্ণ যে রাশিয়া, চীন, তুরস্ক বা উত্তর কোরিয়া বর্তমানে ইরানকে গোপনে সামরিক অথবা অর্থনৈতিক সহায়তা করছে। বিশ্লেষকদের এমন দাবির পক্ষে প্রকাশ্য তথ্য প্রমাণ সীমিত, তবে অবস্থা দৃষ্টে তাদের মতামতই বেশি ভীত পাচ্ছে।